Hello friends, hope you are absolutely doing well. হিন্দু রাষ্ট্র ভার্সেস ইসলামিক রাষ্ট্র অর্থাৎ ইসলামিক কান্ট্রিজ এখন বর্তমানে 56টি এবং আমরা প্রায় এখানে এদেশে আমরা শুনছি যে হিন্দু রাষ্ট্রের একটি কথা বিভিন্ন স্তরে অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক, দার্শনিক এবং নানান মিডিয়ামের মাধ্যমে কিন্তু আমরা এগুলো পাচ্ছি, যেমন সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা প্রিন্টিং মিডিয়া হতে পারে, ডিজিটাল মিডিয়া হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। এবং কিছু কিছু পলিটিক্যাল পার্টিসদের ইডিওলজি হয়েছে কিন্তু হিন্দু রাষ্ট্র। তো হিন্দু রাষ্ট্র কি? হিন্দু রাষ্ট্রের সাথে কি হিন্দু রিলিজিয়ানের কোনো সম্পর্ক আছে? আমরা দেখি একটু। অর্থাৎ হিন্দু রিলিজিয়ান যদি আমরা ধরি, ট্র্যাডিশনালি যেটা কনভেনশনালি প্রচলিত আছে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় সনাতন ধর্ম। আর সনাতন ধর্ম অ্যাকচুয়ালি হচ্ছে বৈদিক ধর্ম। তো বৈদিক ধর্ম কি হচ্ছে? বেদা, অর্থাৎ 4টি বেদকে কেন্দ্র করে যে আমরা লিটারেচার পাই, স্পিরিচুয়াল, ফিলোসফিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, সবই হচ্ছে বৈদিক আমরা ধারার ফল বলতে পারি, এগুলোকে হারভেস্ট বলতে পারি, ফসল। তো বৈদিক সভ্যতা কেমন ছিল? আমরা বৈদিক সভ্যতা সম্বন্ধে জানি যে বৈদিক সভ্যতা ছিল প্রচন্ড লিবারাল অর্থাৎ উদার এবং প্রচন্ড স্বাধীনতায় বিশ্বাস করত, অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ লিবার্টি। এই যে লিবার্টি কথাটা, এই লিবার্টির মেন জিনিসটি হচ্ছে আমাদের বৈদিক ধর্মের কিন্তু মেন বিষয়। এই ফ্রিডম, অ্যাবসলিউট ফ্রিডম ছিল বলেই কিন্তু পরবর্তীকালে বেদকে কেন্দ্র করে উপনিষদ থেকে রামায়ণ, মহাভারত এবং ভারতীয় স্বরদর্শন, ইন্ডিক 6 ফিলোসফিজের মতো তাবর তাবর জিনিসের আবির্ভাব হয়েছে, যেখানে ভরত মুনির নাট্যম শাস্ত্র এবং বাৎসায়নের কামশাস্ত্র, বাৎসায়নের কামসূত্র থেকে শুরু করে এরকম আমরা কালজয়ী শাস্ত্রের আমরা কিন্তু সন্ধান পেয়েছি। এবং তাকে কেন্দ্র করে ভারতবর্ষের যে বিকাশ, সার্বিক বিকাশ, সেটি হয়েছিল গ্লোবালি যদি আমরা দেখি তাহলে দেখব যে এটি একটি বিরল ঘটনা। এবং সে সময় ভারতবর্ষ, বৈদিক ভারতবর্ষ ছিল সুপার পাওয়ার, অর্থাৎ ওয়েস্ট ইউরোপের এইসব ধারণা ছিল না, কারণ ইউরোপ এইসব ধারণাগুলি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আসা, অর্থাৎ ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি। তো যাই হোক, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না তখন, যখন ভারতবর্ষ ছিল সুপ্রিম এবং সুপার পাওয়ার ইন দ্য হোল ইউনিভার্স। এবং একে কেন্দ্র করে যে পুরাণের মতো যে অসংখ্য রিলিজিয়াস লিটারেচারের আবির্ভাব, তা থেকে বোঝা যায় যে এখানে ব্যঙ্গ করার অধিকার, নিন্দা করার অধিকার, ক্রিটিসাইজ করার অধিকার, যাকে যা খুশি ডিবেটে বলার অধিকার, এগুলো কিন্তু আমরা কিন্তু দেখেছি এবং নিদর্শন আছে। যেমন ঋগ্বেদে আপনি পাবেন এসব ধারা, সোশ্যাল, পলিটিক্যাল, ফিলোসফিক্যাল এবং ইন্ডিক ফিলোসফি। যে ইন্ডিক ফিলোসফি আসতোই না যদি মতবিরোধ এবং ডিবেট এবং ডিসএগ্রিমেন্ট যদি না থাকতো, তাহলে স্বরদর্শনের আবির্ভাবই হতো না। চারবাক দর্শন, নাস্তিক দর্শনকে সম্মান করা হয়। কেন করা হয়? যে তারা গডে বিশ্বাস করে না, তথাপি তাদের কিন্তু মর্যাদা এবং ডিগনিটি কিন্তু ইকুয়ালি সমান যারা আস্তিক আছেন তাদের মতো। তো এই যে অ্যাটমসফিয়ার, লিবারাল অ্যাটমসফিয়ার, সেই লিবারাল অ্যাটমসফিয়ার এখন কিন্তু ডিক্লাইন করছে। কেন ডিক্লাইন করছে? কারণ এই সময় পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে, তারা সেই ধর্মের নামে তারা কিন্তু অন্য কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে হিন্দু রাষ্ট্র, কিন্তু হিন্দু রাষ্ট্র কিন্তু অ্যাকচুয়ালি বৈদিক সনাতন ধর্ম কিন্তু সেই জিনিসটি নয়। হিন্দু রাষ্ট্র হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইটস এ পলিটিসাইজড ইডিওলজি, অর্থাৎ পলিটিক্যাল হিন্দুইজম, রাজনৈতিক হিন্দুত্ববাদ। ভালো করে বুঝবেন, এটি আধ্যাত্মিক হিন্দুত্ববাদ হলে কোনো প্রবলেম নেই, কারণ সেখানে আছে অবাধ ডেমোক্রেসি, গণতন্ত্র, অবাধ সেকুলারিজম, অবাধ সাংবিধানিক প্রিভিলেজেস, ফেসিলিটিস সমস্ত নাগরিকদের জন্য। কিন্তু সেখানে কিন্তু এই পলিটিক্যাল হিন্দুইজমের ক্ষেত্রে কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা যদি দেখি যে যারা বলছেন যে আমরা হিন্দু রাষ্ট্র চাই বা হিন্দু রাষ্ট্র চাই, যদিও সংবিধানের কোথাও স্পেসই নেই, কোথাও এখানে পলিটিক্যাল কোনো একটি সেপারেট আইডেন্টিটি তৈরি করার জন্য এখানে কোনো স্পেস নেই, তবুও আমি বলবো যে যারা বলছেন যে হিন্দু রাষ্ট্র পেলে আমরা হয়তো ভালো থাকবো বা আরো ভালো থাকবো, কোনো মতেই নেই। আপনি যদি একটি সিঙ্গেল পয়েন্ট বা রেফারেন্স দেখাতে পারেন বা ফেসিলিটি বা প্রিভিলেজ দেখাতে পারেন যে বৈদিক, প্রকৃত বৈদিক সনাতনী কালচারের থেকে এই যে
পলিটিক্যাল হিন্দুইজমে কোনো একটা সিঙ্গেল বেনিফিট যদি অ্যাড করতে পারেন তাহলে আমি বলবো যে অবশ্যই হিন্দু রাষ্ট্রের প্রয়োজন। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ইসলামিক রাষ্ট্রও হচ্ছে সেই জিনিসই, একই জিনিস, যেটা হচ্ছে পলিটিক্যাল হিন্দুইজম। অর্থাৎ ইসলামিক রাষ্ট্র কি? ইসলামিক রাষ্ট্র হচ্ছে শরিয়তের দ্বারা নিয়ন্ত্রিত, গভর্নড। এবং শরিয়ত কি? শরিয়ত হচ্ছে কোরআন, হাদিস, সিরা এবং কিছু কাস্টমস ট্র্যাডিশনসকে নিয়ে একত্রে করা হয় শরিয়ত। এই শরিয়তের হচ্ছে গড, ল অফ গড। এখানে কি প্রবলেম হচ্ছে যে মালয়েশিয়ায় চলে যান, ইরান চলে যান, সৌদি আরব চলে যান, যে আপনি এখানে দেখবেন যে সবার অমুসলিমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের কিন্তু যারা ইসলামিক অনুগামী আছেন তাদের মতো কিন্তু ফেসিলিটিস তারা পান না, তারা সেকেন্ড ক্যাটেগরির সিটিজেন। এবং সেখানে মালয়েশিয়ায় যেমন কনস্টিটিউশন যদি দেখেন, শরিয়তের কনস্টিটিউশন, সেখানে দেখতে পাবেন যে তারা অর্থাৎ ইসলামিক অনুগামীরা নিজের ধর্ম প্রচার করতে পারবেন, বোঝাতে পারবেন, অন্যদেরকে কনভার্ট করতে পারবেন। কিন্তু অপর ধর্মরা অর্থাৎ যেগুলো নন ইসলামিক রিলিজিয়ান, ধরুন ক্রিশ্চিয়ানিটি বা হিন্দুইজম বা বুদ্ধিজম, তারা কিন্তু তাদের ধর্ম প্রচার করতে পারবে না। এবং সৌদি আরবে আরো অসংখ্য জিনিস আছে যেগুলো ক্রিটিসাইজ করতে পারবেন না, কারো নিন্দা করতে পারবেন না, কোনো রিলিজিয়াস ইস্যুকে আপনি অ্যাটাক করতে পারবেন না লিটারেচারের মাধ্যমে, ফিলোসফির মাধ্যমে। ইরানে দেখুন মহিলাদের অবস্থা, মহিলাকে যে হেড স্কার্ফ পরা নিয়ে যে স্টেটের, ইরানের রাষ্ট্রের কি দাবি যে কম্পালশন হচ্ছে তাদের সংবিধানের, শরিয়তের, যে মেয়েদেরকে হেড স্কার্ফ পরতেই হবে, অর্থাৎ বুরকা হতে পারে বা সে যাই হোক, হেড স্কার্ফ যে ব্যাপারটি আছে। এবার অনেক মেয়েদের তো চয়েস থাকতেই পারে যে আমি পরবো না পরবো, আমি হয়তো মার্জিত ড্রেস পোশাক পরতেই পারি, আরো তো অসংখ্য মার্জিত পোশাক আছে, কিন্তু আমাকে সেটাই কেন পরতে হবে? এটি হচ্ছে মহিলাদের, অর্থাৎ ইরানের মহিলাদের, বিশেষ করে শিক্ষিত মহিলাদের কিন্তু দাবি। এবং সেখানে করা হচ্ছে কি অকথ্য নির্যাতন মহিলাদের উপরে। আপনারা গ্লোবাল নিউজে এটা জানেন আপনারা ভালো করে। তেমনই দেখবেন যে অসংখ্য ইসলামিক কান্ট্রি যে আছে যেগুলো ধরুন প্রচন্ড রিজিড এবং কঠোর, এই কঠোরতা, এই রিজিডিটি ডেমোক্রেসির যুগে, লিবারাল যুগে, বিশ্বায়নের যুগে এগুলো এখন ডেমোক্রেসিতে চলে না। যেখানে সেকুলারিজম, ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি যেখানে আমাদের বিকাশের একমাত্র পথ, অর্থাৎ আমরা যদি এগোতে চাই, আমরা যদি ভালো ভালো সাহিত্য লিখতে না পারি, যদি আমরা ভালো ভালো ফিলোসফি না আনতে পারি, বিজ্ঞান না আনতে পারি, টেকনোলজি না আনতে পারি, এবং স্পিরিচুয়াল হওয়া ব্যাপারটি আলাদা। স্পিরিচুয়ালাইজ কান্ট্রি আলাদা জিনিস। স্পিরিচুয়াল কান্ট্রি হচ্ছে আধ্যাত্মিক দেশ, অর্থাৎ আধ্যাত্মিক দেশে সমস্ত কিছু অ্যালাওয়েবল যতক্ষণ না আপনি সেই দেশের আইনকে ভায়োলেট করছেন। তো এই হচ্ছে হিন্দু রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্র ব্যাপারটি। এবং হিন্দু রাষ্ট্র হলে আমি বলবো যে ইসলামিক রাষ্ট্রের মতোই কিন্তু রিজিড হয়ে যাবে, কারণ সেখানে চলে আসবে ধর্মীয় কিছু সিলেক্টিভলি বাছাই করে 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 জিনিস, যেগুলোর মাধ্যমে সমস্ত ফ্রিডম অফ এক্সপ্রেশনকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে, যেটি কিন্তু পুরোপুরি বৈদিক কালচারের বিরুদ্ধে। অর্থাৎ নাট্যম শাস্ত্রে যদি আপনি দেখেন ভরত মনির, সেখানে দেখবেন যে অসংখ্য ক্যারিকেচার থেকে শুরু করে ব্যঙ্গ বিদ্রুপ থেকে ইন্দ্রকে নিয়ে এই যে প্রকৃত বৈদিক কালচারের যে বিউটি, সৌন্দর্য, সেটি কিন্তু থাকবে না। যেমন এখন বর্তমানে দেখছেন যে কোনো একটু কটাক্ষ বা নিন্দা মুভিতে একটু এটা ওটা হলেই কিন্তু চারিদিকে একটি সাম্প্রদায়িক অস্থিরতা, রাজনৈতিক গুন্ডামি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ভাঙচুর, ভ্যান্ডালিজম থেকে শুরু করে, আর্সন থেকে শুরু করে, এটা কি? এতে হলে কিন্তু আমাদের যারা শিক্ষিত, অর্থাৎ যারা আমাদের এই প্রেজেন্ট জেনারেশন এবং পরবর্তী জেনারেশন কিন্তু বেশি দূর এগাতে পারবে না এখানে। তাই আমরা আমাদের যে বর্তমান কাঠামো আছে, আমাদের যে সংবিধান, উদার সংবিধান, জুডিশিয়াল সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং ফ্রিডম অফ মিডিয়া, এই সব মিলিয়ে কিন্তু আমাদের দেশ কিন্তু এখন পারফেক্ট একটি নিখুঁত জায়গাতে আছে। এবং এখান থেকে যদি বিকাশ করতে চাই আমরা, তাহলে আমরা আই হোপ যে আমরা ফিউচারেও কিন্তু আমরা বৈদিক যুগের মতো সুপার পাওয়ার আমরা হতে পারবো। তাই আমি বলবো, রিকোয়েস্ট করবো যে আপনি ভাবুন যে আপনি পলিটিক্যাল হিন্দুইজম চান না প্রকৃত বৈদিক সনাতনী কালচার চান, এবং সমস্ত কিছু সংবিধানের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। থ্যাংক ইউ।